সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল লিখেছেন, ধন্যবাদ পাকিস্তান। বাংলাদেশকে বাদ দেওয়ার প্রেক্ষাপটেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তে পৌঁছেছে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানানোর পর আসিফ নজরুল এই ধন্যবাদ জানালেন। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ সরকার ক্রিকেট দলকে ভারত পাঠাতে অস্বীকৃতি জানায় এবং নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয়। তবে আইসিসির বোর্ড সভায় সদস্যদের সমর্থন না পাওয়ায় সেই প্রস্তাব নাকচ হয়ে যায়। সংসদ নির্বাচনের সময় চলবে মেট্রো রেল। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সব ধরনের যান চলাচলে বিধিনিষেধ থাকলেও এ সময় মেট্রো রেল চলাচল করবে, জানিয়েছে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। তবে যেসব স্টেশনের গেট ভোট কেন্দ্রের একেবারে পাশে অবস্থিত সেসব গেট বন্ধ রাখা হতে পারে বলে জানা গেছে। এছাড়া বাকি সব গেট খোলা থাকবে। নির্বাচনকালীন সময়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার ছুটি বাতিল করা হয়েছে। ভোট দেবেন 400 ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে 400-এর বেশি ফাঁসির দণ্ডপ্রাপ্ত বন্দী ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। কারা অধিদপ্তর জানিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ দেশের বিভিন্ন কারাগারে বুথের মাধ্যমে বেলা 11টা থেকে বিকেল 4:30 পর্যন্ত কারাবন্দীরা ভোট প্রয়োগ করেছেন। পাশাপাশি 5 ও 6 ফেব্রুয়ারি পর্যন্ত এই ভোট গ্রহণ কার্যক্রম চলবে। সব মিলিয়ে 5,690 জন কারাবন্দী ভোটার হয়েছেন। এবার ক্ষমতায় গেলে শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হবে। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বুধবার জামাত ইসলামী তাদের দলীয় ইশতেহারে এ ঘোষণা দেয়। রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নেরও প্রতিশ্রুতি দিয়েছে এ দলটি। ইশতেহারের 8ম ভাগে মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লব নিয়ে পরিকল্পনা এবং প্রতিশ্রুতির এসব কথা জানানো হয়েছে। বিদেশ থেকে স্বর্ণ আনায় বাড়ানো হলো সুবিধা। পর্যটক নন এমন যাত্রীদের ব্যাগেজ রুলসের আওতায় চলতি অর্থবছর থেকে সোনার অলংকার ও সোনার বার দেশে আনায় সুবিধা বাড়ানো হয়েছে। বিদেশ ফেরত একজন যাত্রী কোনো শুল্ক ছাড়াই বছরে একবার সর্বোচ্চ 100 গ্রাম সোনার অলংকার আনতে পারবেন। হিসাব অনুসারে প্রায় 8 ভরি 10 আনার সোনার গয়না আনতে কোনো শুল্ক দিতে হবে না। তবে এভাবে 12টির বেশি সোনার গয়না আনা যাবে না। আবার শুল্ক দিয়েও সোনা আনতে পারবেন। নতুন ব্যাগেজ রুলস অনুসারে তোলা প্রতি 5,000 টাকা শুল্ক দিয়ে একজন যাত্রী বছরে একবার সর্বোচ্চ 10 তোলা ওজনের একটি সোনার বার আনতে পারবেন। সঞ্চয়পত্রে বেশি কেটে নেওয়া উৎসে কর ফেরত পাবেন বিনিয়োগকারীরা। সঞ্চয়পত্রে 5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের বিপরীতে অর্জিত মুনাফার উপর উৎসে কর 5%, আর পেনশনার সঞ্চয়পত্রে 5 লাখ টাকার নিচের বিনিয়োগের মুনাফার বিপরীতে কোনো উৎসে কর নেই। 5 লাখের বেশি বিনিয়োগ হলে সব ক্ষেত্রে উৎসে কর 10%। অথচ কোনো নতুন ঘোষণা ছাড়া গত ডিসেম্বর থেকে 5 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফার উপর 10% হারে উৎসে কর কাটা হচ্ছিল। 5 লাখ টাকার কম বিনিয়োগকারীরা ব্যাংক থেকে মুনাফা তুলতে গিয়ে বিষয়টি জানতে পারেন। বাড়তি নেওয়া এ টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। মনস্বিতা বুলবুলি, দিনকাল ডিজিটাল।